মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর বেশি দিন অবস্থায় থাকতে দেওয়ার সুযোগ নেই। আমরা অবিলম্বে আমরা এই সরকারের বিরুদ্ধে সকল ধরনের যে কোনো ধরনের রাজপথে কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমরা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী মুক্ত করবো। আর কথা বলতে চাই, আপনারা জানেন যে 2022 8 ফেব্রুয়ারি আমি গ্রেপ্তার হয়েছি। এই সরকার আমার সহ আমি তখন যুবদল দক্ষিণের আহ্বায়ক অবস্থায় যুবদল দক্ষিণ যে পরিমাণ শক্তিশালী হয়েছিল, সেই শক্তিকে দেখে ভয় পেয়ে আমাকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করেছে। আমি 1 বছর অধিক গ্রেপ্তার ছিলাম এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেতাকর্মীরা আমাকে বের করেছে। আমি মনে করি যারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি পদপ্রার্থী, আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ন্যায় বিচারক, একজন দক্ষ মেধাবী সংগঠক, তার নেতৃত্বের পক্ষ থেকে আজকে বিএনপি এক জায়গায় একটি সূত্রে বাঁধা আছে। বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান অবশ্যই আমাদের সুবিচার করবেন এবং পার্টি সুবিচার করলে আমি অবশ্যই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সমাবেশে অবশ্যই ইনশাআল্লাহ নির্বাচিত হব। আমি আপনাদের মাধ্যমে নেতাকর্মী যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সবাইকে কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সত্য মুক্তি দেখতে সবাইকে রাজপথে অনুরোধ করছি এবং দেশের তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যত ধরনের কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আমাকে আমার সঠিক জায়গায় নির্বাচিত করলে আমি আমার বিগত দিনের মতো বিশ্বস্ততা দিয়ে, আমার একাত্মতা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সততা দিয়ে আমি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথ ঐক্যবদ্ধ একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে অবশ্যই তার পারবো। আল্লাহ রহমতে আপনারা আমি অবশ্যই মনে করি দেশনায়ক তারেক রহমান সাহেব আমাকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। দল আমাকে এই জন্য মনোনীত করবেন কারণ দল যখনই আমাকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, জালানগীর শিবিরের আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব যখন আমাকে নির্বাচিত করেছেন, আমি প্রত্যেকটা সময় দল মতের ঊর্ধ্বে গিয়ে আপনারা দেখেছেন আমি পুরো সংগঠনটাকে এক জায়গায় এনে রাখার চেষ্টা করেছি। যে কোনো আন্দোলন সংগ্রাম সফল হওয়ার একটি সূত্র হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে শৃঙ্খল। একটি সংগ্রাম যখন সুশৃঙ্খল থাকে তখন সে আন্দোলন সংগ্রামে একটি ফলপ্রসূ অধ্যায় যাওয়ার জন্য তার স্ট্রেংথ বা শক্তি থাকে। সেই স্ট্রেংথ বা শক্তি বজায় রাখার জন্য, তৈরি করার জন্য আমি অবশ্যই কর্মীদের নিয়ে কাজ করেছি। আমি মনে করি যে নেতা বা যে কর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির একজন চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতাকর্মীদের এক জায়গায় সুসংগঠিত রাখার চেষ্টা করবে, সেই অবশ্যই নেতৃত্ব নেওয়ার যোগ্য।